আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন অজুহাত খুঁজছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। খবরটি সত্য হলে যুক্তরাষ্ট্র এতদিন এত জল ঘোলা করল কেন? এখানে দেশটির নিজের লাভ হল ভাবমূর্তি পুনরুদ্ধার। ইরানে সামরিক আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যে মর্যাদা হারিয়েছে তা ফিরে পেতেই যুক্তরাষ্ট্রের এই আলোচনায় বসা প্রয়োজন ছিল। তাছাড়া ইরানের সঙ্গে যুদ্ধে নিশ্চিত পরাজয় এবং সামরিক অচলাবস্থায় ফেঁসে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় হামলাবাজদের একটু বিরতি দরকার ছিল। কূটনৈতিকভাবেও কোনো সুবিধাজনক অবস্থানে নেই যুক্তরাষ্ট্র। তারপরও তারা যে তাদের উচ্চাভিলাষী ও একগুঁয়ে অবস্থান থেকে সরতে নারাজ তা আলোচনা ছেড়ে চলে গিয়ে বুঝিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। বর্তমানে ইরানের পক্ষ থেকে পরবর্তী দফার আলোচনার আর কোনো পরিকল্পনা নেই বলে ফার্স নিউজ এজেন্সিকে সূত্রটি নিশ্চিত করেছে। কেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থতার দিকে আগাচ্ছে বলে আশঙ্কা? আলোচনার পরিবেশ যদি পর্দার অন্তরালেও জনসম্মুখে দেওয়া হুমকি ধামকির মতো কঠোর হয় তাহলে কোনো চুক্তিতেই পৌঁছানোর সম্ভাবনা নেই বলা যায়। যদি প্রকাশ্যে দেওয়া বিবৃতির প্রতিফলনই ওই ব্যক্তিগত আলোচনায় ঘটে থাকে তাহলে ইরান নিশ্চিতভাবেই মনে করবে যুদ্ধের আগের পারমাণবিক আলোচনার সময়ের চেয়ে বর্তমানের পরিস্থিতিতে তারা মোটেও কোনো সুবিধাজনক অবস্থায় নেই। আলোচনায় ইরান কি গোয়ার্তুমি করছে? সোজা কথায় না। মার্কিন চরম ধ্বংসযজ্ঞের শিকার ইরানই রমজান যুদ্ধে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পক্ষ। ইরানের সাধারণ মানুষ যুদ্ধে চরম মূল্য দিয়েছে, তাই তারা যুদ্ধের আগের সেই পুরনো পরিস্থিতিতে ফিরে যেতে রাজি হবে না। আলোচনার ফল হিসাবে যা দেখা গেছে তা লোক দেখানো রাজনৈতিক কৌশল হতে পারে। এখন যদি পর্দার অন্তরালে কোনো অগ্রগতি হয়ে থাকে তবে আগামী কয়েকদিনের মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে। দুই দেশের মধ্যকার উত্তেজনা নিরসনে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে দুই পক্ষকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পুরো অঞ্চলের টেকসই শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজতর করতে পাকিস্তান আগামী দিনগুলোতেও তার ভূমিকা পালন করে যাবে বলে তিনি জানিয়েছেন। যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ায় তিনি দুই পক্ষকে ধন্যবাদ জানান এবং এই ইতিবাচক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।